আপনারা তো দেখেছেন ডিএ এবং ডিআর, মানে ডিআর মানে হচ্ছে ডিয়ারনেস রিলিফ, এইগুলোর এরিয়ার পেমেন্টটার সরকার এখন মানে 3 বছরের হাফ একটা দিচ্ছে, আবার হাফ একটা পরে দেবে। কিন্তু আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে ডিআর, ডিআর ইন দি সেন্স হচ্ছে ডিয়ারনেস রিলিফ, এটা হচ্ছে ডিয়ারনেস রিলিফ, এটা হচ্ছে পেনশনারদের ক্ষেত্রে। আচ্ছা, যারা পেনশনার তাদের তো ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছেন, যারা ফ্যামিলি পেনশনার তাদেরও অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, কিন্তু যারা মারা গেছেন তাদের কি করণীয়? তার আগে আরেকটা জিনিস বলে রাখি, যারা ফ্যামিলি পেনশনার বা পেনশনার, ফ্যামিলি পেনশনার বিশেষ করে, তারা কিন্তু একটা অপশন আছে আমাদের ব্যাংকে, যেমন নমিনি করা যায় সেইভাবে না তাদের পিপিও তো নমিনি করা যায়। ওটা যদি আপনারা করে ফেলেন, 1886 আমাদের মনে হয় রুলস আছে আমাদের নমিনি রুলসে, নমিনেশন রুলস, সেই রুলস অনুযায়ী ফর্ম এ ফিল আপ করে রেসপেক্টিভ ট্রেজারি অফিসে গিয়ে এগুলো দিলে আপনার নামে নমিনিটা কার্যকারী হয়ে যাবে এবং আপনার এই ঝামেলা পরবর্তীকালে এটা হবে না। কিন্তু আমার যেটা বলার বক্তব্য, যারা এটা নেই তাদের কিন্তু লিগেল ইয়ার সার্টিফিকেট ডিএম অফিস থেকে নিতে হয়। আমি আমার ক্ষেত্রে বলছি, আমার নিজের ঠাকুর মা, দিদা মানে মায়ের মা, সিদ্দিকা খাতুন, ওনার কিন্তু ডিএম অফিসে করা হয়েছিল এবং ওসি আরএম সেকশন এটা পরবর্তীকালে পরশু করে আমাদের বিডিও গলসি ওয়ানের কাছে এটা ইনকোয়ারি করতে পাঠায়, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। যেহেতু এটা করার পর আমার মামারা আমাকে সঙ্গে কমিউনিকেট করেছিলেন, আর আমি এই 14 এপ্রিল আমি ডিএম পূর্ব বর্ধমান ম্যাডাম শ্বেতা আগরওয়ালকে করেছিলাম, পার্সোনালি রিকোয়েস্ট করেছিলাম, সেই জন্য উনি 14 তারিখ করেছেন, 16 তারিখে উনি এটা ডিসপ্যাচ করিয়ে দেন। এবার বিডিও গলসি ওয়ানের কাছে আমি মেল করেও পাঠিয়ে দিয়েছি, ওটা উনি এবার ওটা উনি ডিটারমিনেশন করে ওটা পাঠিয়ে দিলেই ওসি আরএম সেকশন থেকে আপনার এটা লিগাল ইয়ার সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাবে। আর লিগাল ইয়ার সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে আপনি এই এরিয়ার পেমেন্টটা পেয়ে যাবেন খুব ইজিলি দুর্গাপুর ট্রেজারি থেকে।